কুলসুম, এই কুলসুম। জি স্যার। এদিকে আয় তো। ঠিক আছে, আসতেছি স্যার। জি স্যার, কিছু কইবেন? কুলসুম রে, তোরে আমি যতই দেখি ততই আমার দুঃখ হয়ে যায়। এগুলো কি কইতেছেন স্যার আপনি? আচ্ছা, তোর জামাই যেন কি করে কইছিলি? স্যার এই লই আমি আপনার 100 বার কইছি যে আমার জামাই কি করে। আচ্ছা যাই হোক, আপনি যেন আবার শুনতে চাইতেছেন, কইতাছি আমার জামাই না স্যার রিক্সা চালায়। রিক্সা চালায় না? তুই এত সুন্দরী মাইয়া আর তোর জামাই রিক্সা চালায়, এটা ভাবতে গেলেই না আমার দুঃখ লাগে। তোর জামাই তো সারাদিন পরিশ্রম করে রাইতে মনে ঘুমায় পড়ে। তুই এত সুন্দরী, কি সুন্দর শরীর তোর, তোর মানে শুয়াও দেখে না, তাই না? একটু এদিকে আয়, দূরে দাঁড়াস কেন? দেখে একটু পিছনে ঘুরতো। আহারে, তোর দেখে না আমার সত্যি মায়া লাগে রে। এদিকে আয়, দূরে দাঁড়াস না। তোর হাতগুলা কি সুন্দর, আর এই হাত দিয়ে তুই কত পরিশ্রম করস, আমার না খুব কষ্ট লাগে বুঝছস। তোর দুঃখটা না আমি বুঝতে পারি রে। স্যার কি করুম, আল্লাহ আমগরে গরিব বানাইছে। না, আল্লাহ গরিব বানায় নাই, তুই গরিব হইয়া রইছস। তুই চাইলেই ধনী হইতে পারস। আমার কাছে আয়, এদিকে আয়। স্যার আপনি এগুলো কি করতেছেন আমার লগে? শোন, তুই চাইলেই আমি তোর প্রমোশন করে দিতে পারি, তোর স্যালারি বাড়াই দিতে পারি। আমি এই কোম্পানির ম্যানেজার। কি কোন স্যার? হ্যাঁ, ঠিকই কইতাছি। আহারে কুলসুম, তুই এত সুন্দরী, তোর যে কেন গরিব মানুষের কাছে বিয়ে হইলো সেটা ভাবতেই না আমার দুঃখ লাগে। শোন, আমি এই কোম্পানির ম্যানেজার, মালিকের পরেই আমার অবস্থান। আমি চাইলেই তোর ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। তুই এক কাজ করবি, তুই শুধুমাত্র আমাকে কিছু সময় দিস। আমাকে সময় দিলে আমি তোরে প্রমোশন করাই দিব, তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাইব। বুঝতে পারছস? শোনেন স্যার, আমি হইতে পারি গরিব, আমি কাম কইরা খাই, এই কারণে আমি চরিত্রই না, আমি এখানে নষ্ট আমি করতে আসি নাই। শোন, আমি এই কোম্পানির ম্যানেজার, আমার খুশি করা তোর দায়িত্ব। তুই নিজের ভালোটা নিজে বুঝোস না, পাগলও তো নিজের ভালো বুঝে। তুই শুধুমাত্র আমাকে একটু খুশি কর, দেখবি তোর জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। আরে দূরে দাঁড়ায় আসছিস কেন? তুই আমার কাছে আয়। আরে আয় না। ছাড়েন স্যার, স্যার ছাড়েন। ম্যাডাম ম্যাডাম দেখেন স্যার আমার লগে কি করতেছে এগুলা। আয় থামো। তুমি তুমি অনুমতি ছাড়া আমার রুমে ঢুকছো কেন? স্যার আপনি এসব কি শুরু করেছেন অফিসের মধ্যে? আমি প্রায় সময় দেখি অফিসের মেয়েদের সাথে আপনি অসভ্যতামি করেন। দেখুন স্যার, আমরা এখানে সবাই কাজ করতে আসছি, আপনি কেন শুধু শুধু কোম্পানিকে বদনাম করছেন? আয় চুপ, বেশি কথা বলেন তাই না? কোম্পানি নিয়ে আপনার খুব চিন্তা। আমি কোম্পানির ম্যানেজার, কি কাজ করলে কোম্পানির ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে সেটা আমি খুব ভালো করেই জানি। বেশি উড়েন না, বেশি উড়লে কোম্পানি থেকে বের করে দিতে বাধ্য হব আমি। দেখুন স্যার, আপনি যদি অফিসের মধ্যে মেয়েদের সাথে এরকম অসভ্যতামি করতেই থাকেন, আমিও কিন্তু একটা মেয়ে, আমি কিন্তু ম্যাডামের কাছে আপনার নামে কমপ্লেন করে দেবো। কি কমপ্লেন করে দিবেন? ও বুঝতে পেরেছি, এই অফিসে কাজ করার কোনো ইচ্ছা নাই আপনার, তাই না? আচ্ছা ঠিক আছে, ফাইলটা এখানে রেখে জানতো। আয়া কুলসুম রে, তুই আমার হাত থেকে কতদিন পালাবি? তোর দিকে আমার নজর গেছে, তোকে তো আমি ছাড়তাম না। ও ফাইলটা না। কুলসুম, কুলসুম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। স্যার এলো না আপনার পানি। কুলসুম, তুই আমার লাগে এরকম করে কথা কস কেন? একটু সুন্দরভাবে কথা বলতে পারস না? তুই এত সুন্দরী, তুই সবসময় আমার সাথে সুন্দর করে কথা বলবি। তুই সুন্দর করে কথা বললে আমার ভালো লাগে, তুই বুঝোস না? স্যার স্যার এগুলো কি করতেছেন আপনি? কুলসুম রে, তোকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। স্যার আপনি কি করতেছেন? গেট আটকে দিয়েছেন কি লেগা? একদম চুপ, আমি যা যা করবো চুপচাপ শুধু সহ্য করবি। শোন সুন্দরী, এতদিন আপোষে তোর কাছে অনেক চেয়েছি, তুই দিসনি, তাই আজকে আমি গেট লাগাতে বাধ্য হলাম। ছাড়েন স্যার, ছাড়েন, আপনি এগুলো কি করতেছেন আমার লগে? আরে পাগলি, আমি তো ছাড়ার জন্য তোকে ধরে নি। আজকে আমি তোকে অনেক আদর করব, দেখবি তোকে আদর করে ভরিয়ে দেবো। তোর ওই রিক্সাওয়ালা স্বামী তো তোকে ভালোবাসতে পারে না, আজকে দেখবি ভালোবাসা কি জিনিস। ছাড়েন স্যার। কি রে, ছোট লোক কাজে লোকের বাচ্চা, তোর এত বড় সাহস!
তুই আমার গায়ে হাত তুললি? ও স্যার, আপনার গায়ে হাত তুলছি। আমি এতদিন অনেক কিছু সহ্য করছি, আপনি রোজ রোজ আমার গায়ে হাত দেন। শুধু আমার গায়ে না, এই অফিসের প্রত্যেকটা মেয়ের গায়ে আপনি হাত দেন। আমি আর মুখ বুঝে থাকবো না, আমি আজকে সব কিছু বড় ম্যাডামের বইলা দিমু। সেই সুযোগ আমি তোকে দেবো না, আজকে আমি তোর সর্বনাশ করেই ছাড়বো। জানেন স্যার, আমি অনেক অনেক মুখ বুঝে থাকছি আর না, আমি এক্ষুনি আপনার সমস্ত কুকীর্তির কথা ম্যাডামের যে বলতেছি। এই কুলসুম, কুলসুম দাঁড়া, দাঁড়া বলছি। ও যদি এখন ম্যাডামকে বলে দেয় তাহলে কি হবে? না না, আমি ম্যাডামের কাছে কিছু স্বীকার করবো না। ও একজন সামান্য কাজের মেয়ে, ওর কথা কি ম্যাডাম বিশ্বাস করবে নাকি? ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আসো ভিতরে আসো। ম্যাডাম, তুমি কি কান্না করবে না বলবে কি হয়েছে? ম্যাডাম, আমাদের অফিসে ম্যানেজার স্যার আছে না, উনি আমার ইজ্জত নিতে চাইছিল। কি কি সব জাতা কথাবার্তা বলছো? ম্যানেজার তোমার গায়ে হাত দেবে কেন? ও ম্যাডাম, আমি সত্যি কইতাছি, ম্যানেজার স্যার না আমার ইজ্জত নিতে চাইছিল। আমার প্রায় সময় উনি ওনার কাছে ডাকে, আমার বাজেভাবে ধরে। শুধু আমারে না, এই অফিসের প্রত্যেকটা মাইয়ারে ধরে উনি ভাবে। কি জাতা বলছো? ম্যানেজারের মতো এরকম দায়িত্বশীল বিশ্বাসী লোক এরকম কাণ্ড কারখানা করবে, এর জন্য তো আমার বিশ্বাসই হচ্ছে না। ম্যাডাম, আমি একটা মায়া মানুষ, আমি কি আমার ইজ্জত সম্মান লইয়া কি মিথ্যা কথা ঘুমু কন? আর তাছাড়া আপনি একটা মায়া মানুষ, আপনি এর বিচার করবেন। আচ্ছা ঠিক আছে, থামো, শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, ম্যানেজারকে পাঠাও আমার রুমে। ম্যাডাম, আজকে না স্যারে দরজা বন্ধ কইরা আমার ইজ্জত নিতে চাইছিল। আমি অনেক কষ্ট করে ওখান থেকে পালাই আইছি। ম্যাডাম, আপনি এর বিচার করবেন, আমি এটার বিচার চাই। হাত থামো তো, আমি বললাম তো উনি আসুক, আমি জিজ্ঞেস করি ব্যাপারটা কি হয়েছিল, সেটা আমার জানা দরকার তো নাকি? মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। ম্যানেজার সাহেব, আমি আপনার সম্বন্ধে এইসব কি শুনছি? আপনি নাকি কুলসুমের সাথে জবরদস্তি করেছেন? ছি ছি ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি কেন কুলসুমের সাথে জবরদস্তি করতে যাব? তাছাড়া ও একজন সামান্য কাজের বুয়া, আমি এই অফিসের ম্যানেজার, আমি কেন ওর সাথে এসব করব? কি বলছেন কি ম্যাডাম এসব? চুপ করুন। অফিসে আমার আরও এমপ্লয়ি আছে, তাদের সম্বন্ধে তো কিছু বলেনি, আপনার কথা কেন নির্দিষ্ট করে বলেছ? ইয়ে মানে ম্যাডাম, আপনি কি আমাকে চিনেন না? আমি আপনার অফিসে এতদিন ধরে কাজ করছি, আমি আপনার অফিসের ম্যানেজার। আমি যদি খারাপ কাজ করতাম আপনি শুনতে পেতেন না? আরে ও কি সব বলছে আর আপনি সেটাই বিশ্বাস করে আমাকে জিজ্ঞেস করছেন? ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। ম্যাডাম, আমি মিথ্যা কথা কইতেছি না, এই স্যার সত্যি সত্যি আমার বাজেভাবে টাচ করছে। আর ম্যাডাম জানেন, এই স্যার না সবসময় আমার বাজেভাবে ধরে, আমার বাজে বাজে অফার করে। আজকে সুযোগ পাইয়া অফিসের দরজা লাগাই দিছে, আমি কোনো রকম আমার ইজ্জত সম্মান লইয়া দরজা খুলে পালাই আইছি। ম্যাডাম, আচ্ছা কুলসুম, তুমি যে এগুলি কথা বলছো আমার কাছে, এর কোনো প্রমাণ আছে? ও ম্যাডাম, আমার কাছে এর প্রমাণ আছে। আমি অফিসের ভাবনা ম্যাডাম আছে না, ওনার সামনেও এই ম্যানেজার স্যার আমার একদম বাজেভাবে ধরছিল। ম্যাডামে যখন প্রতিবাদ করে, ম্যাডামের উনি চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখায়, তাই ওনার নামে কেউ প্রতিবাদ করতে পারে না। আমি আপনারা এর আগেও বলতে চাইছিলাম, কিন্তু এই ম্যানেজার স্যারে আমার চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখাইছে ম্যাডাম, এই জন্য বলতে পারি নাই। কিন্তু আজকে না পাইরা বাধ্য হইয়া ম্যাডাম আপনারে বলছি। আমি ম্যাডামের বিচার চাই, আপনার কাছে বিচার চাই ম্যাডাম, আপনি এর বিচার করবেন। চুপ থাক, কি সব যাতা বলছিস? ম্যাডাম, ও আপনার কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে আর আপনি তাই বিশ্বাস করছেন? আরে ম্যাডাম, ওরা গরিব মানুষ, টাকা পয়সার জন্য ও আমার নাম খারাপ করার চেষ্টা করছে, বুঝছেন ম্যাডাম? ওর কথা আপনি বিশ্বাস করবেন, ও মিথ্যা কথা বলছে আমার নামে। একদম চুপ করুন আপনি, খবরদার আর একটা কথা বাড়বেন না। একটা মেয়ে মানুষ কখনো তার ইজ্জত নিয়ে কথা বলতে পারে না, আর আমি নিজেও একজন মেয়ে মানুষ, আমিও চাইবো না যে আমার অফিসে এরকম কোনো অঘটন ঘটুক।
আমি প্রমাণ করার জন্য এক্ষুনি ভাবনাকে ডাকছি। হ্যাঁ, ভাবনা ম্যাডামকে পাঠাও। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আসো, ভিতরে আসো, এখানে আসো। আচ্ছা ভাবনা, এই ম্যানেজার নাকি কুলসুমের সাথে জবরদস্তি করেছে, তুমিও নাকি এইসব ঘটনা জানো? জি ম্যাডাম, এটা সত্যি কথা। ম্যানেজার স্যার আমাদের অফিসে প্রত্যেকটা মেয়ের সাথে অসভ্যতামি করে। আর ওই দিন আমি কুলসুমের সাথে জোরাজুরি করতে দেখে ফেলেছিলাম। আমি প্রতিবাদও করেছিলাম ম্যাডাম। কিন্তু তোমরা আমাকে এতদিন এইসব কথা বলোনি কেন? আসলে ম্যাডাম, এই কোম্পানিতে আপনার পরেই তো ম্যানেজার স্যার, আর উনি আমাদের সবাইকে বলে রেখেছে যদি ওনার বিষয়ে কোনো কিছু আপনাকে জানাই তাহলে আমাদেরকে চাকরি থেকে বের করে দিবে। আর সেই ভয় আমরা কেউ ওনার নামে আপনাকে কমপ্লেন করিনি। হোয়াট? কি বলো তুমি এইসব? হ্যাঁ, আই সি, আমি এখন বুঝতে পারছি আমার কোম্পানিতে মেয়েরা বেশি দিন থাকতে চায় না কেন। ম্যাডাম, এরা মিথ্যা কথা বলছে। এরা এখানে প্ল্যানিং করে আসছে ম্যাডাম। ম্যাডাম, এরা চায় আমার নাম খারাপ করে দেওয়ার জন্য। আসলে প্রবলেমটা এদের। এরা চাচ্ছে এরা যেন এই কোম্পানিতে প্রমোশন পায়। প্রমোশনের জন্য আমার নামে আপনার কাছে উল্টাপাল্টা কথা বলছে ম্যাডাম। ওদের কথা একদমই বিশ্বাস করেন না। এরা প্ল্যানিং করে আসছে আমার নামটা খারাপ করার জন্য আপনার কাছে। চুপ করুন, কত বড় সাহস! আমার অফিসে চাকরি করে আপনি আমার মেয়েদের সাথে নোংরামি করবেন? হ্যাঁ, ছি 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 ছি, ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। আপনি বেরিয়ে যান। ম্যাডাম কি বলছেন? বের হয়ে যাবো মানে? আপনি কি ভদ্র কথায় বুঝতে পারছেন না? আপনি যদি আর একটা কথা বলেন আপনার মতো অসৎ চরিত্রের মানুষকে আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। ম্যাডাম, ম্যাডাম, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে বের করে দেন আমি অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে যাব। ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ ম্যাডাম, আমাকে একবার সুযোগ দেন। ম্যানেজার সাহেব, আপনার মতো এরকম চরিত্রহীন লোকের আমার এই অফিসে কোনো দরকার নেই। আপনি এখন বের হয়ে যান। I see, get out! জানেন ম্যাডাম, আমার জামাই না রিক্সা চালায়, আমি গরিব দেখায় এই ম্যানেজার স্যারটা সবসময় আমার বাজে অফার করতো, বাজেভাবে কথা বলতো, আর বলতো যে আমাকে নাকি টাকা দিবে তার সাথে যাতে এর বিনিময়ে আমি একটু সময় কাটাই। এই বদমাশ, এই লম্পটটা সবসময় আমার সাথে এমন করতো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থামো, যা হওয়ার হয়ে গিয়েছে। আর আশা করি এরপর আর এরকম হবে না। আর ভবিষ্যতে যদি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে তোমরা নিজেরা সরাসরি এসে আমার সাথে কথা বলবে। আর সব কিছুর জন্য আমি সরি। যাও, তোমরা যে যার মতো কাজ করো গিয়ে।